কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। দেখো, আমি আজকে একটা ইডলি বানিয়ে দেখাবো। ইডলি বানাবার জন্য দেখো, মাপটা দেখে নাও। এরকম কাপ সবার কাছে নাও থাকতে পারে, সেই জন্য এই গ্লাস দিয়ে মেপেও নিতে পারো। হ্যাঁ, এই একই ব্যাপার। এই একটা গ্লাস, 1 কাপ যদি চাল নাও, আর আধা গ্লাস এইরকম, আধা গ্লাস ডাল নেবে, বিউলির ডাল, যেটাকে কলাইয়ের ডাল বলা। তো এইরকম মাপটা শুধু দেখে নিতে হবে। যেটা দিয়েই মাপ নেবে, বাটি দিয়ে বা এরকম কাপ দিয়ে, গ্লাস দিয়ে, যা দিয়েই নাও, যতটা চাল তার অর্ধেক ডাল দিতে হবে। তাই এই চাল আর ডালটা যদি সকালে বানাও, তাহলে কি করবে, রাতেই ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো সব ভিজিয়ে দিয়ে আট মতলব রেখে দাও। তারপরে এটাকে মিক্সি করে দেখাবো আমি কিভাবে বানাতে হয়। তো আমি এটা রাতেই ভিজিয়ে রাখছি। হ্যাঁ, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার চাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতেই, ফুলে নরম হয়ে গেছে। আমি এবার এটাকে মিক্সি করে, চাল ডালটাকে মিক্সি করে নিয়ে আসছি। দেখো, আমি মিক্সি করে এনেছি। এই দেখো, এরকম একটু ঘন ঘন হবে। হ্যাঁ, এই দেখো, দেখেছো তো? না, বেশি পাতলা করে করবে না, অল্প একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর একটু মানে দরদরা হবে আর কি, একদম প্লেন হবে না। হ্যাঁ, এরকম একটু দরদরা থাকবে। তো এটাকে আমি 5-6 ঘন্টার জন্য ফরমেট হওয়ার জন্য রেখে দেবো। হ্যাঁ, এরকম ফরমেট হওয়ার জন্য আমি এটা রেখে দিচ্ছি। কেমন সুন্দর ফরমেট হয়ে গেছে, এই দেখো, দেখেছো কত সুন্দর ফরমেট হয়ে গেছে। আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতন। আর একটু জোয়ান দিয়ে দিই, হজমের জন্য খুব ভালো। এটা না একটু নরম হওয়ার জন্য, একটু হালকা হওয়ার জন্য আর একটু দেখো এইটুকু সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিলাম। জব তাক এটা একটু সেট হচ্ছে, ততক্ষণ আমি একটা দেখো চাটনি বানিয়ে নিই। এই যে খোলা এতে শুকনো কড়াইতেই আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম এই বাদাম, চিনে বাদাম। তো এটা দিয়ে দিলাম। এর মধ্যে দেখো খানিকটা এই নারকেল কুচি করে দিলাম। হ্যাঁ, এই 4-5টা রসুনের কোয়া। যে খাবে সেটা তো ঠিক আছে, যারা না খাবে তারা দিও না, হ্যাঁ, না দিলেও টেস্ট হয়। হ্যাঁ না, এরকম 4-5টাই। এই 3-4টে লঙ্কা, একটু লবণ আন্দাজ মতন দিও, যে যেরকম খাবে। এই একটু তেঁতুল, আর এই দেখো একটু ধনিয়া পাতা। হ্যাঁ, এই দিয়ে আর একটু চিনি দেব। হ্যাঁ, দিয়ে সব এগুলো আমি মিক্সি করে চাটনিটা বানিয়ে নিচ্ছি। দেখো, চিনি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে একটু জল দিয়ে আমি এটা মিক্সি করে নেব। হ্যাঁ, এখন একটু মিক্সি করে আনছি। চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এই দেখো, এই চাটনি সব জায়গায় কাজে আসে। তুমি ইডলির সাথে খেতে পারো, ধোসার সাথে খেতে পারো, হ্যাঁ, স্যান্ডউইচের সাথে খেতে পারো, সব জায়গায় এই চাটনিটা চলে। দেখো, আমি এবার ইডলিগুলো বানাবো। এই প্লেটে আমি একটুখানি তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নেব সব বাটিগুলোতে। এই দেখো,
তাহলে কি হবে, নিচে লেগে যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আমি ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এই বাটিতে একটু একটু করে ইডলি দিয়ে দেবো। এভাবে আমি সব কটাকে সাজিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে এগুলো ভিতরে বসিয়ে দেবো। আস্তে আস্তে এগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট 5-7 মিনিট একটু রেখে দেবে। 5-7 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভাপে। হ্যাঁ না, আমি ঢেকে দিলাম, দেখো। হ্যাঁ, ঢেকে আমি 5-7 মিনিটের মতন রেখে দিচ্ছি। একটু স্লো টু মিডিয়াম, কিন্তু গ্যাস একটু স্লো টু মিডিয়াম। হ্যাঁ, তো 7 মিনিট হয়ে গেছে, আমার ইডলিগুলো হয়ে গেছে, খুব দেখো খুব সুন্দর করে ফুলে গেছে। হ্যাঁ, দেখো আমি তুলে নিচ্ছি, তুলে আমি তোমাদেরকে একটা প্লেট করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো। দেখেছো? এই দেখো, হেভি ফুলেছে, হেভি নরম হয়েছে। হ্যাঁ, দেখো। এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো, এইভাবে আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, দেখো একদম নরম নরম। দেখো, দেখেছো? তোমরা এই দেখো, চাটনিকে দিয়ে, চাটনি দিয়ে তোমরা এটা পরিবেশন করতে পারো, তোমরা নিজেরাও খাও। হ্যাঁ, দেখো খুব ভালো লাগে। বাইরের থেকে না কিনে ঘরে বানাও, অনেক ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যাঁ খাওয়া যায়। তো ভালো লাগে যদি রেসিপিটা, তোমরা সবার কাছে শেয়ার করে দিও, একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।